আচ্ছা, কেউ যখন বিশ্বাস ভাঙে তখন প্রতিশোধ নেওয়ার সবচেয়ে সেরা উপায়টা কি হতে পারে? চেঁচামেচি, ঝগড়া, নাকি একদম চুপ করে থাকা? হ্যাঁ, আজকে আমরা এটাই দেখব, কিভাবে এই নীরবতাই হয়ে উঠতে পারে সবচেয়ে মারাত্মক জবাব। আর এর পেছনের সাইকোলজিটাই বা কী? প্রশ্নটা দেখেই হয়তো অনেকের বুকের ভেতরটা কেমন করে উঠল, তাই না? কারণ সত্যি বলতে বিশ্বাসঘাতকতার এই কষ্টটা জীবনে কম বেশি আমাদের সবাইকেই কখনো না কখনো পেতে হয়। এটা এমনই একটা আঘাত যা ভেতরটা একদম নাড়িয়ে দিয়ে যায়। তো যখনই আঘাতটা আসে, প্রথম অনুভূতিটা ঠিক কেমন হয়? মানে যখন খুব কাছের কোনো মানুষ বিশ্বাসটা ভেঙে দেয়, তখন প্রথম যে ধাক্কাটা লাগে সেটা সামলানো খুব কঠিন, অবিশ্বাস্য লাগে, কষ্ট হয়, নিজেকে খুব অসহায় মনে হয়। মনে হয় যেন নিজের ওপর, পরিস্থিতির ওপর কোনো নিয়ন্ত্রণই নেই। আর ঠিক ওই মুহূর্তে আমাদের মন কি করতে চায়? প্রথম যে ইচ্ছেটা হয় সেটা হলো রিয়্যাক্ট করা, মানে চিৎকার করে উঠি, হাজারটা অভিযোগ করি বা কৈফিয়ত চাই। মনে হয় এখনই এর একটা শেষ দেখে ছাড়ব। আর এটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার, আমাদের সবার মধ্যেই এই প্রবণতাটা থাকে। কিন্তু একবার একটু অন্যভাবে ভাবুন তো, কী হবে যদি সবচেয়ে শক্তিশালী জবাবটা হয় কোনো জবাবই না দেওয়া? যদি চুপ করে থাকাটাই সবচেয়ে বড় প্রতিশোধ হয়ে দাঁড়ায়? ইন্টারেস্টিং লাগছে, তাই না? চলুন এই আইডিয়াটা নিয়েই এবার একটু গভীরে যাওয়া যাক। তো এবার আমরা কথা বলবো নীরবতা সে অবাক করা শক্তি নিয়ে। দেখুন, চুপ করে থাকা মানে কিন্তু হেরে যাওয়া বা দুর্বলতা প্রকাশ করা নয়, একদমই না। বরং এটা একটা খুব ক্যালকুলেটেড, একটা স্ট্র্যাটেজিক মুভ, যা দিয়ে পুরো খেলার চালটাই নিজের দিকে ঘুরিয়ে নেওয়া যায়। ব্যাপারটা বুঝতে হলে আসুন দুটো রাস্তার তুলনা করি। একদিকে আছে শোরগোল করে রিয়াকশন। হ্যাঁ, চেঁচামেচি করলে হয়তো কিছুক্ষণের জন্য একটা শান্তি পাওয়া যায়, যাক মনের ঝালটা মিটল। কিন্তু তাতে হয় কি, নিজের উপর কন্ট্রোলটা হারিয়ে যায়, আর এই সুযোগটাই বিশ্বাসঘাতক পেয়ে বসে। অন্যদিকে আছে নীরবতা। এটা নিয়ন্ত্রণটা নিজের হাতেই রাখে। আর যে মানুষটা বিশ্বাস ভেঙেছে, তার মনে একটা রহস্য, একটা অনিশ্চয়তা তৈরি করে, তাকে ভাবতে বাধ্য করে সে আসলে কি করেছে। এর পেছনে সাইকোলজিটা কিন্তু খুব সহজ। যে বিশ্বাসঘাতকতা করেছে সে মনে মনে তৈরি থাকে একটা ভয়ঙ্কর প্রতিক্রিয়ার জন্য। সে এটাই আশা করে, কিন্তু যখন একদম চুপ করে থাকা হয় তখন তার সব হিসেব উল্টে যায়। আর ঠিক ওই মুহূর্ত থেকে ক্ষমতার পাল্লাটা নীরবে আপনার দিকে ঝুঁকতে শুরু করে। চলুন এবার সরাসরি বিশ্বাসঘাতকের মনের ভেতরে ঢুকে পড়া যাক। এই যে চুপ করে থাকা, এটার এফেক্ট তার উপর ঠিক কিভাবে পড়ছে, তার মনস্তত্ত্বটা কিভাবে বদলে যাচ্ছে, এটাই কিন্তু এই কৌশলের আসল জাদু। এই নীরবতা বিশ্বাসঘাতকের মনে একটা ঝড় তুলে দেয়। আর এই ঝড়টা সাধারণত 4টে ধাপে আসে। প্রথম ধাপ কনফিউশন বা বিভ্রান্তি। ও এমন চুপ করে আছে কেন, কিছু তো বলার কথা ছিল। এরপর শুরু হয় অ্যাংজাইটি বা উদ্বেগ। ও কি ভাবছে, কি প্ল্যান করছে আমার বিরুদ্ধে? এই উদ্বেগ থেকে জন্ম নেয় সেলফ ডাউট বা আত্মসন্দেহ। আমি কি পরিস্থিতিটা ভুল বুঝলাম, কাজটা কি আমি ভুল করলাম? আর সব শেষে আসে ভয়, যখন সে বোঝে যে পরিস্থিতির ওপর তার আর কোনো কন্ট্রোল নেই। এই অজানাটাই তাকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দেয়। ব্যাপারটাকে এভাবেও বলা যায় যে এই নীরবতা একটা আয়নার মতো কাজ করে, যে আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের করা কাজটা দেখতে বাধ্য হয়। যেহেতু কোনো রিয়াকশনই আসছে না, তাই সে অন্য কাউকে দোষ দেওয়ার কোনো সুযোগই পাচ্ছে না, তাকে নিজের বিবেকের মুখোমুখি হতে হচ্ছে। এতক্ষণ তো আমরা জানলাম যে কেন চুপ থাকাটা জরুরি, কিন্তু আসল প্রশ্ন হল, যখন ভেতরে এত কষ্ট, এত যন্ত্রণা, তখন নিজেকে শান্ত রাখাটা কি আদৌ সম্ভব? কিভাবে? চলুন এবার সেই প্র্যাকটিক্যাল উপায়গুলোই জেনে নেওয়া যাক। দেখুন, এই কৌশলটা আয়ত্ত করার মানে কিন্তু কষ্ট চেপে রাখা নয়, বরং নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এর জন্য কয়েকটা স্টেপ ফলো করা যেতে পারে। প্রথমত, নিজের কষ্টটাকে স্বীকার করতে হবে, কিন্তু সেটা ব্যক্তিগতভাবে। দ্বিতীয়ত, সব রকম যোগাযোগ থেকে নিজেকে একদম সরিয়ে নিতে হবে। তৃতীয়ত, নিজের ভালো থাকার ওপর ফোকাস করতে হবে। আর সবশেষে, দূর থেকে শুধু দেখতে হবে, তাদের কাজই তাদের পতনের কারণ হবে। তো এই পুরো কৌশলের শেষটা কি, মানে ফাইনাল আউটকামটা কি দাঁড়ায়? চলুন আলোচনার একদম শেষ পর্যায়ে এসে আমরা সেটাই দেখে নিই। ক্ষমতার এই যে পালা বদল, এটা কিন্তু চোখে পড়ার মতো। বিশ্বাসঘাতকতার ঠিক পরের মুহূর্তে মনে হয় সব কন্ট্রোল যেন তার হাতে, আর আপনি অসহায়। কিন্তু যখনই নীরবতার এই অস্ত্রটা ব্যবহার করা হয়, পুরো চিত্রটা পাল্টে যায়। নিয়ন্ত্রণটা আবার নিজের হাতে ফিরে আসে, এবং আগের থেকেও অনেক বেশি শক্তিশালী হয়ে। আর এটাই হয়তো সবচেয়ে জরুরি কথা। এই পদ্ধতির আসল উদ্দেশ্য কিন্তু প্রতিশোধ নেওয়া নয়, বরং নিজের হারানো মানসিক শান্তি আর শক্তিটাকে আবার ফিরে পাওয়া। এটা অন্যকে আঘাত করার জন্য নয়, এটা নিজেকে রক্ষা করার একটা বর্ম। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, আসল ক্ষমতা কিসে? অন্যের উপর প্রতিশোধ নেওয়ায়, নাকি নিজের উপর নিয়ন্ত্রণ রাখায়?
এই নীরবতাই কিন্তু প্রমাণ করে দেয় যে সত্যিকারের শক্তি চিৎকারে নয়, স্থিরতায়। এই গভীর চিন্তাটা দিয়েই আজকের আলোচনা আমরা শেষ করছি।